ভিউয়ার্স, বরবাদের বুকিং শুরু। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ম্যাডাম আজকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করতেছেন। তার মানে বাংলাদেশের জনপ্রিয় সিনেপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে রোজার ঈদের দিন থেকে চলবে মেগাস্টার শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা বরবাদ। যারা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে ভালোবাসেন, সিনেপ্লেক্সে যারা ছবি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এইটা একটা দারুণ সুখবর। অফিসিয়ালি আজকে থেকেই শুরু হয়েছে বরবাদের সিনেমা হল বুকিং। এতদিন হল মালিকরা তাকিয়েছিলেন প্রযোজক কবে থেকে বুকিং নেবেন, তা আজকে থেকে সেই বুকিংটা শুরু হলো। সারা বাংলাদেশের যত সিনেমা হল মালিক আছেন, এবার আপনারা ঢাকায় অফিসে যোগাযোগ শুরু করতে পারেন। আপনাদের জন্য কিন্তু আজকে থেকে বুকিং শুরু হয়ে গেছে। তবে অন্যদিকে প্রশ্ন কিছুটা থেকে যায়, ঈদের বাকি আর মাত্র সব মিলিয়ে ৮ থেকে ৯ দিন, অথচ বরবাদের প্রচারণাটা দেখেন। যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম, তুফানের সময় যেভাবে প্রচারণা হয়েছিল, তার সিকি ভাগও এখনও পর্যন্ত বরবাদ নিয়ে হচ্ছে না। এটা দুঃখজনক। প্রযোজনা প্রতিষ্ঠান, আপনারা শুধু সিনেপ্লেক্স বুকিং করলে হবে না, বিভিন্ন সিনেমা হল বুকিং করলে হবে না। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো সিনেমাটার প্রচারণা করতে হবে। দেখেন, কুরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব সিনেমা, অথচ সেই সিনেমার আওয়াজ অলরেডি এখন থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আপনারা রোজার ঈদে মুক্তি দিবেন, আর মাত্র 9 দিন পরে সিনেমাটা মুক্তি দিবেন, অথচ আপনাদের পক্ষ থেকে কোনো আওয়াজ আমরা দেখতে পাচ্ছি না। এটা সত্যি দুঃখজনক। শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে প্রযোজক, পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান সবাই কেমন জানি উদাসীন হয়ে যায়। তারা প্রচারণায় খুব একটা মনোযোগ দিতে চান না, বা প্রচারণা সেভাবে তারা করতেও চায় না। দিন শেষে তাদের একটা কথা মাথায় রাখা উচিত, শাকিব খানের ভক্তরা তো শাকিব খানের সিনেমা দেখবেই, বাট একটি সিনেমা হিট করতে গেলে, বড় আকারে ব্যবসা করতে গেলে শুধু শাকিব খানের ভক্ত দিয়ে হবে না, সবার কাছে সিনেমাটিকে পৌঁছে দিতে হবে। যেমনটা অতীতে হয়েছে রাজকুমারের বেলায়, যেমনটা অতীতে হয়েছে প্রিয়তমার বেলায়, যেমনটা অতীতে হয়েছে তুফানের বেলায়। সো প্রযোজনা প্রতিষ্ঠানকে বলবো, শুধু হল বুকিংয়ে মানে এগিয়ে থাকলে হবে না, প্রচারণায়ও এগিয়ে থাকতে হবে। ভিউয়ার্স, প্রযোজক আসলে সিনেমাটার মা বাপ, এ কারণে প্রযোজককেই বলতেছি। পরিচালকের কাছে এ বিষয়ে আমি জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন তিনি হচ্ছে সিনেমাটা নির্মাণের মানুষ। তার কাজ হচ্ছে সিনেমা নির্মাণ করা। নির্মাণ শেষে পুরো সিনেমাটি প্রযোজকের হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে পরিচালকের। এরপরে সিনেমাটার প্রচারণা, হলে মুক্তি দেওয়া না দেওয়া, কোথায় মুক্তি দিবেন না দিবেন, এর সম্পূর্ণ কাজ হচ্ছে প্রযোজকের। সুতরাং পরিচালককে দোষ দিয়ে লাভ নাই, যাই করতে হবে। সো প্রযোজক ম্যাডামকে আমি বলতে চাই, সুমি ম্যাডাম প্লিজ প্রচারণায় মনোযোগ দিন। আর ৮-৯ দিন সময় আছে, এমনভাবে প্রচারণা করুন যাতে একেবারে তাক লেগে যায় সব কিছু। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।